বিশ্বকাপ জুড়েই নানান বিতর্ক ছিল ফাইনালিস্ট আর্জেন্টিনাকে নিয়ে। রাজনৈতিক বার্তা প্রচার, অসদাচরণ এবং নিরাপত্তা বিধি লঙ্ঘনের মতো গুরুতর অভিযোগে আর্জেন্টিনার বেশ কয়েকজন খেলোয়াড়ের বিরুদ্ধে এবার আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে ফিফা। ফাইনালে ১-০ গোলে হারের পর ওই ম্যাচে স্প্যানিশ খেলোয়াড়দের সঙ্গে সংঘর্ষে জড়ান আর্জেন্টিনার একাধিক খেলোয়াড় ও কোচিং স্টাফ। ডিসিপ্লিনারি কোডের ১৪ নম্বর ধারা অনুযায়ী মারধরের ফলে আর্জেন্টিনার খেলোয়াড় নাহুয়েল মলিনার বিরুদ্ধে দুটি অভিযোগে লিয়ান্দ্রো পারদেসের ৩টি ও সহকারী কোচ রবার্তো আয়ালার বিরুদ্ধে তদন্ত করবে ফিফা। অসদাচরণের অভিযোগে আরও একটি শাস্তি পেতে পারেন মলিনা। একই ধারা ভঙ্গের অভিযোগ উঠেছে আর্জেন্টিনার থিয়াগো আলমাদা এবং স্পেনের মিডফিল্ডার গাভির বিরুদ্ধেও। ফিফার ডিসিপ্লিনারি কোড অনুযায়ী এই ধারা ভঙ্গের জন্য কমপক্ষে ১ ম্যাচ এবং মারধরের অভিযোগে আসতে পারে কমপক্ষে ৩ ম্যাচের নিষেধাজ্ঞা। এদিকে সেমিফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে জয়ের পর ফকল্যান্ড দ্বীপপুঞ্জ লেখা একটি ব্যানার মাঠে প্রদর্শন করে আর্জেন্টিনার কয়েকজন খেলোয়াড়, যাকে মালভিনাস নামে ডাকে আর্জেন্টাইনরা। যে দ্বীপটি নিয়ে আছে যুক্তরাজ্যের সাথে দীর্ঘ রাজনৈতিক দ্বন্দ্ব। ফিফার আইন বলছে মাঠে রাজনৈতিক যে কোনো ব্যানারই প্রদর্শন সম্পূর্ণ নিষিদ্ধ। শুধু রাজনৈতিক ব্যানারই নয়, একাধিক ম্যাচে সম্ভাব্য নিয়ম লঙ্ঘন করেছে আর্জেন্টিনার ফুটবলাররা। বৈষম্য ও বর্ণবাদী ব্যবহারে ১৫ নম্বর ধারা, ম্যাচে শৃঙ্খলা ও নিরাপত্তা লঙ্ঘনে ১৭ নম্বর ধারায় একাধিক অভিযোগ জমা পড়েছে ফিফার ডিসিপ্লিনারি কমিটির কাছে। ফিফা বলছে অভিযুক্তদের নিজেদের অবস্থান ব্যাখ্যা করার পরই জানানো হবে চূড়ান্ত সিদ্ধান্ত। হাসান আল মারুফ, যমুনা স্পোর্টস।